আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে অত্যন্ত আনন্দের সংবাদের হতে যাচ্ছে এই ভিডিওটা। যদিও এই আনন্দের সংবাদটা অনেকে জেনে গেছেন এরই মধ্যে, তারপরেও আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি নিজেও অনেক আনন্দিত। আমার উচ্ছ্বাসটাও একটু প্রকাশ করব, পাশাপাশি কমেন্টের মাধ্যমে আপনাদের উচ্ছ্বাসটাও শুনবো, পাশাপাশি লাইকের মাধ্যমেও কিন্তু আপনাদের এই উচ্ছ্বাসটা আমি শুনবো, দেখব। আমার নিজের অনেক অনেক ভালো লাগছে। চলেন আমরা আজকে আমাদের আসল কথাবার্তায় চলে যাই। তো দেখেন, হিরো এক্সট্রিম 125 নিয়ে 2024 সালের 1 জুন হিরো বাংলাদেশ তাদের অফিসিয়াল পেজে একটা ভিডিও প্রকাশ করছে, যার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে অচিরেই, অর্থাৎ আসন্ন পবিত্র ঈদুল আজহার পরপরই এটি বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ করা হবে প্রি বুকিংয়ের মাধ্যমে। যিনি হিরো বাংলাদেশের অফিসিয়াল পেজে ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলেছেন, তিনি হচ্ছেন নিলয় মোটরসের কর্ণধার আব্দুল মারিব আহমেদ নিলয়। বাংলাদেশে হিরো ব্র্যান্ডের অফিসিয়াল পরিবেশক, নিলয় মোটরসের ম্যানেজিং ডিরেক্টর তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ ও নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমেদের দ্বিতীয় সন্তান তিনি। যেহেতু আব্দুল মারিব নিলয় এক্সট্রিম 125 নিয়ে নিশ্চিত সময় ঘোষণা করেছেন, সুতরাং এইবার কিন্তু আর মিস হচ্ছে না। কোরবানির ঈদের পরপরই এটি বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রি বুকিংয়ের মাধ্যমে। এখন কথা হচ্ছে, বাজারে এর অবস্থান কেমন হইতে পারে। যেহেতু এর সিনিয়র প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে টিভিএস রেডার 125, বাজাজের পালসার এনএস 125, তবে বয়সের দিক থেকে এক্সট্রিম 125 ওই দুইটা বাইকের জুনিয়র হওয়া সত্ত্বেও এর এবিএস, 120 সেকশনের পেছনের টায়ার, অ্যাগ্রেসিভ লুকিং ডাবল পার্ট স্পোর্টস সিটিং পজিশন, অ্যাগ্রেসিভ হেডলাইট, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম টিভিএস রেইডার 125 ও বাজাজ পালসার এনএস 125 থেকে প্রচুর প্রচুর এগিয়ে থাকবে, এইটা কিন্তু ভাই মিস নাই। তারপরে দেখেন, এখন কি দেখার বিষয়, দাম কেমন হইতে পারে। যদিও ভিডিও বার্তায় নিলয় মোটরসের কর্ণধার আব্দুল মারিব আহমেদ নিলয় এই সম্পর্কে সুস্পষ্ট কিছু বলে নাই, না বলাটাই স্বাভাবিক, এখনো উদ্বোধনী করে নাই, দাম এখন কেন বলতে যাবে বা কেন ইঙ্গিত দিতে যাবে। তবে টিভিএস রেইডার 125 ও বাজাজ পালসার এনএস 125 এই দুইটার দামের সাথে সঙ্গতিপূর্ণ থাকবে, এতে আসলে কোনো সন্দেহ নাই। অর্থাৎ 1,65,000 থেকে 1,80,000 টাকার মধ্যেই হবে হিরো এক্সট্রিম 125 এই মোটরসাইকেলটার দাম। যদি এমন হয় তাহলে এ বাইক 125 সিসি সেগমেন্টে বাংলাদেশ ফাটিয়ে দিতে পারে, যেমনটা ফাটিয়েছে কিন্তু ভারতেও। ভিডিও বার্তায় নিলয় মোটরসের কর্ণধার আব্দুল মারিব আহমেদ নিলয় যে এক্সট্রিম 125 দেখিয়ে কথা বলেছেন, সেগুলোই কিন্তু এবিএস আছে। এটা থেকে আমরা স্পষ্ট ধারণা নিতে পারি বাংলাদেশে এবিএস ভেরিয়েন্টটি আসবে, এইটা কিন্তু একদমই মিস হবে না। হয়তো আইবিএস ভেরিয়েন্টও আসতে পারে। এটা যদি আসে তাহলে এবিএস থেকে দাম কম হবে, এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। 2024 সালের 20 ফেব্রুয়ারি ভারতের বাজারে দুইটা ভ্যারিয়েন্টের এক্সট্রিম 125 আত্মপ্রকাশ ঘটে। একটা হচ্ছে এবিএস ভ্যারিয়েন্ট এবং একটা হচ্ছে আইবিএস ভ্যারিয়েন্ট, অর্থাৎ ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, আমরা অন্য ভাষায় যেটাকে বলি সিবিএস ব্রেকিং সিস্টেম। সেই থেকে আজকের এই জুন মাস, অর্থাৎ 4 মাসের মধ্যে হিরো বাংলাদেশের বাইকের লাভারদের জন্য অত্যন্ত একটা সুসংবাদ কিন্তু দিয়ে দিল। মাত্র 4 মাস, আমি কিন্তু প্রচন্ড রকমের অবাক হয়েছি এবং এইটার কারণে আমার মধ্যে এই বাইক নিয়ে উত্তেজনার পরিমাণটা একটু বেড়ে গেছে। মাত্র 4 মাস, মানে পুরা মাথা কিন্তু খারাপ করে ফেলছে। আমার ধারণা ছিল কি জানেন, যে দেখেন, আর আমার ধারণাটা বলার আগে বলি যে ভারতের বাজারে ফেব্রুয়ারি 2024 এইটা লঞ্চ হওয়ার পরেও ভারতের সমস্ত স্টেটে বেশিরভাগ হিরোর অফিসিয়াল শোরুমগুলোতেও এই মোটরসাইকেল গিয়া কিন্তু এখনো পৌঁছায় নাই।
ভারতের কয়েকজন আমার সাবস্ক্রাইবার আছে, তাদের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, তাদের কাছ থেকে বিভিন্ন খোঁজখবর নেই। এখনো পুরা ভারতেই এই এক্সট্রিম 125 আর ছড়ায় নাই। মানুষজন প্রি বুক দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতেছে। আর এরই মধ্যে মাত্র 4 মাসের ব্যবধানে এটা যে বাংলাদেশে নিয়ে আসবে এইভাবে, এইটা তো মানে একটা অবিশ্বাস্য ব্যাপার। আমার মনে হয় বাংলাদেশে এ যাবৎকালে অন্য কোনো কোম্পানি এরকম এক্সক্লুসিভ মোটরসাইকেল মাত্র 4 মাসের ব্যবধানে ইন্ডিয়াতে উদ্বোধন হবার পরে আর কি, মাত্র 4 মাসের ব্যবধানে বাংলাদেশে আনতে পারে নাই। নিলয় মোটরস আসলেই কিন্তু দেখাই দিছে যে এটা আনা সম্ভব। অন্যান্য যে সমস্ত কোম্পানিরা আছে যারা আমাদেরকে উঠতে বসতে খাইতে শুইতে বাথরুমে গেলেও যারা আমাদেরকে অজুহাত দেয় যে এখন দিবে না, এই না সেই না, কত অজুহাত দেয় না, তো ওই সমস্ত কোম্পানির চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিছে যে এইটা আনা সম্ভব। ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার মাত্র 4 মাসের মধ্যে তারা এই মোটরসাইকেলটা নিয়ে আসছে। আমি বারবার এই কথাটা বলতেছি, মানে এত একটা ভালো লাগার বিষয় এটা, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। মানুষজনও কিন্তু এই মোটরসাইকেলটা কেনার জন্য পাগল হয়ে বসে আছে। তবে যত পাগল এই মুহূর্তে বসে আছে এটাকে কেনার জন্য, আমার ধারণা এটাই হয় স্বাভাবিক, ওই পাগলদের মধ্যে হয়তোবা 50% পাগল পড়ে যাবে। হয়তোবা দামটা যখন ডিক্লেয়ার হবে বলবে যে না, হয় নাই, আরো কম হইলে ভালো হইতো, হিরোর মোটরসাইকেল এত টাকা দিয়ে কে কিনবে, ইত্যাদি ইত্যাদি। দেখবেন এরকম কিন্তু অনেক কথা বাইর হবে। যাই হোক, এই কথাটা আমরা সকল পণ্যের কাস্টমারদের ক্ষেত্রেই দেখতে পাই। যেটাই হোক, যে যাই বলুক, মোটরসাইকেলটা 4 মাসের মধ্যে বাংলাদেশে আসতে যাচ্ছে, এটাই হচ্ছে সবচাইতে বড় অর্জন। পাশাপাশি আমি আরেকটা জিনিস নিয়ে খুব শঙ্কায় আছি। শঙ্কা বলতে কি, মানে একটু মজা নিব আর কি এখন, সেটা হচ্ছে যে টিভিএস রেডার 125, বাজাজের ডিসকভার 125, তারপরে আছে কি বাজাজের পালসার এনএস 125, তারপরে আর আছে কি, যেমন হিরোরই আরেকটা আছে, হিরো ইগনাইটর এক্সটেক। এই মোটরসাইকেলগুলার ভবিষ্যৎ কোন দিকে যাবে? পাশাপাশি এটা যে দামে বাংলাদেশে আসতে যাচ্ছে, আমি যেটা অনুমান করছি, এবং এটার যে লুক দিছে, পাশাপাশি যে বৈশিষ্ট্যগুলা দিছে, এগুলোর যদি আমি বিবেচনায় নেই, দেখবেন বাংলাদেশের অনেক সিনিয়র 150 সিসি মোটরসাইকেলের বিক্রিও দেখবেন অনেক পড়ে যাবে। এটা মধ্যে ঠিক ওই রকম জিনিসই কিন্তু দিয়ে দিছে। পেছনে বিশেষ করে 120 সেকশনের টায়ার। আমরা বাংলাদেশে অনেক 150 সিসির মোটরসাইকেলেও পেছনে 120 সেকশনের টায়ার দেখি না। এবিএস ব্রেকিং সিস্টেম, আমরা বাংলাদেশে অনেক 150 সিসির মোটরসাইকেল এখনো আছে যেটার মধ্যে আমরা এবিএস ব্রেকিং সিস্টেম পাই না। ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই, বাংলাদেশে 150 সিসির অনেক মোটরসাইকেল আমরা দেখি যেটার মধ্যে ফুয়েল সাপ্লাই সিস্টেম এফআই ওয়ালা নাই। তারপরে দেখেন 125 সিসিতে এফআই। আমার তো মনে হয় এই মুহূর্তে আমার যদ্দূর মনে পড়তেছে যে কমিউটার সেগমেন্টে 125 সিসিতে এফআই মোটরসাইকেল এটাই হবে বাংলাদেশে প্রথম, বাংলাদেশে প্রথম কমিউটার সেগমেন্টে 125 সিসিতে এফআই ছিল অ্যাপ্রিলা এফএক্স 125-এ। তাইলে এইটা হতে যাচ্ছে বাংলাদেশে এই নিয়ে কমিউটার সেগমেন্টে 125 সিসিতে দ্বিতীয় এফআই মোটরসাইকেল। আর অ্যাপ্রিলা এফএক্স 125 ওইটা আসলে থাকাও যে কথা, না থাকাও একই কথা, মানে ওই যে বলে না যে বাপ থাকেও নাই, তো অ্যাপ্রিলা এফএক্স 125 এর অবস্থাটা হয়ে গেছে ঠিক এরকম। এনিওয়ে, দেখা যাক এইটা বাংলাদেশে আসার পরে বাংলাদেশের ভূমি কতটা কাঁপাইতে পারে। আমিও অপেক্ষায় বসে আছি এই মোটরসাইকেলটাকে সশরীরে দেখার এবং চালানোর। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।